আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আরও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমি আপনাদের রুই মাছের কালিয়া বানিয়ে দেখাবো। বন্ধুরা, তাহলে দেরি কেন? চলুন দেখে নিই কী কী লাগছে। আর হ্যাঁ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখানে আমি 5 পিস রুই মাছের চাকা নিয়েছি। এখানে নিয়েছি আদা রসুন জিরা বাটা, পেঁয়াজ বাটা, শুকনো মরিচ বাটা, লবণ, হলুদ, গরম মশলার গুঁড়ো, 2টো ছোটো এলাচ, 2টো দারচিনি, 2টো তেজপাতা। এখানে আমি মাছ নিয়েছি। সামান্য লবণ দিলাম, সামান্য হলুদ দিলাম, সামান্য শুকনো মরিচ বাটা দিলাম। এখন আমি মাছগুলো ভালোভাবে মেখে নিব। মাছ মেখে নেওয়া হয়ে গিয়েছে। কড়াই বসিয়ে তেল দিলাম। তেল গরম হয়ে গেলে মাছগুলো ভেজে নেব। মাছের এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠও ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি এখন এগুলো তুলে নেব। একই তেলে 2টো ছোট এলাচ, 2টো দারচিনি, 2টো তেজপাতা দিলাম। একটু নেড়ে নিয়ে যখন খুব সুন্দর ফ্লেভার আসবে তখন পেঁয়াজ বাটা দিয়ে দেব। স্বাদ অনুযায়ী শুকনো মরিচ বাটা দেব, আদা রসুন জিরা বাটা দেব, স্বাদ মতো লবণ দেব, হলুদ দেব। মশলাগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। অল্প পানি দিয়ে মশলা ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। যখন বলক উঠে যাবে তখন গরম মশলা দিয়ে নেড়েচেড়ে নেব। দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। মশলাগুলো কষানো হয়ে গিয়েছে। আমি এখানে 2 কাপ পানি দিলাম। যখন বলক চলে আসবে তখন মাছগুলো দিয়ে দেব। বন্ধুরা, 5 থেকে 6 মিনিটের জন্য লো আঁচে ঢাকনা দিয়ে ঢেকে দেব। বন্ধুরা, ফিরে আসলাম 6 মিনিট পর। বন্ধুরা, মাছের কালিয়া হয়ে গিয়েছে। সুন্দর ফ্লেভার আসার জন্য 4টি কাঁচামরিচ দিয়ে 1 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে সার্ভ করব। কত সহজে মাছের কালিয়া বা ফিশ কারি রান্না করলাম। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আপনাদের যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।